হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি হাজির হয়ে গেলাম কিছু পাবদা মাছ নিয়ে। এই মাছ দিয়ে আমি বিয়েবাড়ি স্টাইলে সর্ষে পাবদা করে দেখাবো। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি হয়, একদম চেটেপুটে খাবার মতো একটি রেসিপি। তাহলে চলুন দেরি না করে শুরু করি রেসিপিটি। মাছে প্রথমে আমি লবণ হলুদ মেখে নেবো। এর জন্য স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলদি গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। এই রেসিপিটা করতে আমি যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো একবার বলে দেব। হলুদ সর্ষে আর কালো সর্ষে। কালো সর্ষে দিলে একটা ঝাঁঝালো ফ্লেভার পাওয়া যায়। আর এটা হচ্ছে পোস্ত দানা, টমেটোর পেস্ট, আপনারা গ্রেটার কিংবা শিলপাটায় বেটে নিতে পারেন। আর নিয়েছি হাফ চামচ কালো জিরে, আর নিয়েছি কয়েকটি শুকনো মরিচ, এগুলো আমি বেটে নেব। আমি চুলার উপর প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন দিয়ে দেবো সরিষার তেল। আমি আজকে সর্ষে পাবদাটা সরিষার তেলে রান্না করব। আমি তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন লবণ হলুদ মেখে রাখা মাছগুলো ভেজে নেব। আমার মাছের সাইজগুলো বেশ বড়, এর জন্য আমি কেজি করে ভাজবো। এই মাছগুলো উল্টিয়ে ভালো করে ভেজে নেব। এই পাবদা মাছগুলো ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। আমি একদম কড়া করে ভাজবো না, আমি এই অবস্থায় নামিয়ে নেব। বন্ধুরা, আমি এভাবে বাদবাকি মাছ ভেজে নেব। আমি কালো সর্ষে আর হলুদ সর্ষে দুটি কাঁচামরিচ দিয়ে বেটে নেব, তাহলে সর্ষেটা তেতো হবে না। আপনারা মিক্সিতে করলেও দুটি কাঁচামরিচ দিয়ে দেবেন, তাহলে আর সরিষাটা তেতো হবে না। আমি মাছ ভাজা একই তেলের মধ্যে আরেকটু সরিষার তেল দিয়ে দেবো। এই তেলেই আমি পুরো রান্নাটা করব। এটা ভালো করে গরম করে নিয়েছি। এখন হাফ চা চামচ কালো জিরে দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। কালো জিরাটা আমি একটু ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে। এখন দিয়ে দেবো টমেটোর পেস্ট। এখন দিয়ে দেবো শুকনো মরিচ বাটা, দিয়ে আমি একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলদি গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এতে পুরো মশলা থেকে খুব সুন্দর একটা কালার আসবে। এখন দিয়ে দেবো সরিষা বাটা। হলুদ আর কালো সর্ষে আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, আমি সরিষাটা ভালো মিহি করে বেটে নিয়েছি। এখন দিয়ে দেবো পোস্ত দানা বাটা, আর দেবো একটু মশলা দেওয়া জল। এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেবো। মশলাটা আমি এভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো যাতে করে মশলা থেকে তেল ছেড়ে দেয়। বন্ধুরা, আমি মশলাটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছি। এখন আমি জল দিয়ে দেবো। আমি ঝোলটা দিয়ে দিয়েছি। এখন আমি জাল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি ঝোলটা ভালো করে জাল করে নিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করব। এই ঝোলের মধ্যে মাছটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন আমি উপর দিয়ে দুটি কাঁচামরিচ চিরা দিয়ে দেবো। আমি ঝালটা যেহেতু আগে থেকে দিয়েছিলাম, জাস্ট একটা ফ্লেভারের জন্য দিয়েছি। আর একটু নেড়ে দেবো। যেহেতু পাবদা মাছটা একটু নরম থাকে, এর জন্য একটু সাবধানে নাড়তে হবে। এই কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে ভীষণ ভালো হয়। বন্ধুরা, আমার সরিষা পাবদাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমার গ্রেভির ঘনত্বটা। এখন আমি নামিয়ে নেবো একটা প্লেটের মধ্যে। বন্ধুরা, দেখলেন তো আমি কিভাবে অনুষ্ঠান বাড়ির মতন সর্ষে পাবদা তৈরি করে নিলাম। আপনারা এইভাবে তৈরি করবেন, আশা করি অনেকটা ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না।